90 গ্রাম সোপ তোমার 105 গ্রাম সোপের ইকুইভ্যালেন্ট ভ্যালু দিবে। এরকম সুযোগ আমরা আপনার সপ্তাহে দেখি। বানাও প্রেজেন্টেশন। আমিও বললাম বানাবো প্রেজেন্টেশন, 102 পৃষ্ঠা, 102 স্লাইডের প্রেজেন্টেশন বানালাম। 3.5 কি 4 ঘন্টার একটা সেশন। কতদিন লাগছে আপনার এটা বানাইতে? 10-15 দিনের মধ্যে চলে আসতেছে, তো সো প্রেশার ছিল, ওর মধ্যেই বানাই ফেলছি আর কি। কিন্তু যেটা আমি বানাইছি এটা আসলে আমার একার ছিল না, বিকজ দেয়ার ওয়াজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, হ্যাঁ, সো ফিনিশিং লাইনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, হ্যাঁ, আমার বিভিন্ন জায়গায় যে ভিজিটের লার্নিং ছিল, আমার কনজিউমারের ইনসাইটস ছিল, এগুলো সব মিলায়া তাকে প্রেজেন্টেশনটা করছি। সো তাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে দেখো, অ্যারোম্যাটিক আসছে হালাল নিয়ে, বাট ফাইটটা আসলে হালালের না। ফাইটটা হচ্ছে কনজিউমার ভ্যালু ইকুয়েশনের। সো কনজিউমার ভ্যালু ইকুয়েশনটা যদি আমাকে ঠিক করতে হয় তাহলে ভ্যালু চেইন রি ইঞ্জিনিয়ারিং করতে হবে। ভ্যালু চেইন রি ইঞ্জিনিয়ারিংয়ে আমি তাকে দেখালাম যে একটি তো ওই ডিউটির গল্পটা তাকে বললাম, তারপর আমি তাকে বললাম ডিউটির গল্প না, তোমার তো ফিজিক্যাল প্রোডাক্টে তোমাকে ম্যাচ করতে হবে। সো এই ফিজিক্যাল প্রোডাক্টে ম্যাচ করার জন্য আমি তোমাকে একটা টেস্ট দিয়ে দেখাচ্ছি যে 90 গ্রাম সোপ তোমার 105 গ্রাম সোপের ইকুইভ্যালেন্ট ভ্যালু দিবে। সে বললো কিভাবে? আমি বললাম খুব ইজি। কনজিউমার যে সাবানটা দিয়ে গোসল করে সে কিন্তু সাবানটা মাখে এইভাবে, আমাদের এখানে ডাইরেক্ট পুফ ইউজ হয় না, এই সাবান দিয়ে মাখে এবং যখন লাদার হয়ে যায় মানে ফেনাটা হয়ে যায় তখন সে থামে, তারপরে একটু হাত দিয়ে কিংবা একটু কাপড় দিয়ে মুছে তারপরে সে গোসলটা করে, ঠিক কিনা? আমরা তো এইভাবেই করি না? Yes. আমি বললাম তুমি দেখো তো এখানে সার্ফেস এরিয়াটা কি, এটাই তো সার্ফেস এরিয়া। জি। সো ধরো আমি সার্ফেস এরিয়াটা কমাই দিলাম আর আমি হাইটটা বাড়াই দিলাম, তাহলে আমার ভিজুয়াল এপিয়ারেন্সে সোপটা 100 গ্রামের মতো লাগবে না? না, আমি তো এদিকে কমাই দিছি এদিকে বাড়াই দিছি। সো মানুষ যখন দেখবে, মানুষ তো এইভাবে দেখে, আমার সোপ তো এইভাবে থাকে না, এইভাবে থাকে। সো মানুষ তো দেখবে যে এই এই হচ্ছে আমার ভিজুয়াল, তাহলে কনজিউমারের একটা পারসেপশন থাকবে, কেউ দেখেন এটা 90 গ্রাম সোপ, কেউ দেখেন এটা 100 গ্রাম সোপ, ও দেখে Packaging সামানটা size. বড় বা বড় এবং কয়দিন চলতেছে। সো আমি এটার সাথে বললাম যে পাম স্টেরিন এবং অন্যান্য জিনিসের সাথে আমি একটা ইনগ্রিডিয়েন্ট, শ্যাম্পুর একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমি অ্যাড করতে চাই, সেটা কি? ফেনা। এটার নাম হচ্ছে লরিক অ্যাসিড। সো লরিক অ্যাসিড ফেনা দেয়, ফেনা বুস্ট করে। সো ও মাখবে আর ব্রুম করে ফেনা বাইর হবে, ও যখন ফেনা বাইর হবে থাইমা যাবে, বলে ওই সাবান ইউজ করার দরকার। সো দ্যাটস হাউ ইউ উইল গেট ইট। হ্যাঁ, সো তাহলে আমি 90 গ্রাম সোপ দিয়ে 105 গ্রাম সোপ লঞ্চ করবো।